আপনি যে চেয়ারে বসে আছেন এই চেয়ারের বসে থাকার পেছনেও কিন্তু তাদের অবদান আছে, যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছে। অবশ্যই আছে, আমরা এটা স্বীকার করি। প্রত্যেকে এখানে যারা বেঁচে আছি বা ভালোভাবে আছি আমরা স্বীকার করি। তাহলে কেন আপনাদের আওয়ামী লীগের আমাকে সহযোগিতা এই প্রশ্ন করলে আপনি জবাব পাবেন না, ইসিতে আমি আপনার প্রশ্নটা পাঠিয়ে দিব জবাবের জন্য। কোন আওয়ামী লীগের সহযোগীদের নির্বাচন করতে দেওয়া হবে না এই রাজশাহীর মাটিতে। আপনাকে আমি গত বেশ কয়েকটি মাসই দেখেছি, আপনিও আইন মেনে চলেন, আপনিও সকলের সহযোগিতা করেন। তো আমার কাছে মনে হয় ইসির যে আইন আছে সেটিতে সহযোগিতা করা আমাদের সকলের কাজ, সকলের দায়িত্ব। একটি সুষ্ঠু নির্বাচন হবে আমাদের দেশে এবং জুলাই সনদের ভিত্তিতেই আপনারা জানেন যে গণভোট হচ্ছে। তো সেই জুলাই সনদকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আপনি বললেন যে নির্বাচন স্থগিতের বিষয়টা কথা, এটি আসলে আইনের বিরুদ্ধের কথা। এটা আমরা আসলে জুলাইয়ের যারা চেতনায় বিশ্বাসী তাদের কাছ থেকে আমরা এই পজিটিভ কথা শুনতে চাই। আপনি যে চেয়ারে বসে আছেন এই চেয়ারের বসে থাকার পেছনেও কিন্তু তাদের অবদান আছে, যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছে। অবশ্যই আছে, আমরা এটা স্বীকার করি। প্রত্যেকে এখানে যারা বেঁচে আছি বা ভালোভাবে আছি আমরা স্বীকার করি। তাহলে কেন আপনাদের আওয়ামী লীগের আমাকে সহযোগিতা এই প্রশ্ন করলে আপনি জবাব পাবেন না, ইসিতে আমি আপনার প্রশ্নটা পাঠিয়ে দিব জবাবের জন্য। গত 17 বছরে এই আওয়ামী লীগ খুনিদের কিভাবে জাতীয় পার্টি লাইসেন্স দিয়েছে এবং বিগত সময়ে যে পাতানো নির্বাচনগুলোকে কিভাবে তারা বৈধতা দিয়েছে। এই নতুন বাংলাদেশে 1400 শহীদের রক্তের ওপরে যে প্রশাসন বসে আছে, এই বর্তমান প্রশাসনও সে খুনিদের সহযোগীদেরকে কিভাবে লাইসেন্স দিয়েছে। আজকে আপনারা জানেন যে রাজশাহীতে তাদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর জন্য আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আশা করি যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে দোসরগুলো রয়েছে এবং আওয়ামী লীগকে যারা সহযোগিতা করেছে তাদের অনতিবিলম্বে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থেকে তাদেরকে অব্যাহতি দিবে এবং তাদেরকে যদি অব্যাহত না দেওয়া হয় তাহলে সারা বাংলাদেশের খবর আমি বলতে পারবো না। আমি রাজশাহীতে যদি আওয়ামী লীগের সহযোগী কেউ নির্বাচন করে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করবই। আমি জানি যে এই মন্তব্য দেওয়ার পরে আমার জীবন শঙ্কিত, কিন্তু আমি এটা পরোয়া করি না। আমি বিশ্বাস করি আমি যদি মরেও যাই কেউ না কেউ এটার প্রতিবাদ করুক এবং আমি চাই যে আওয়ামী লীগের কোনো সহযোগী রাজশাহীতে নির্বাচন করতে দেওয়া হবে না আমি যতদিন বেঁচে আছি। কে প্রতিবাদ করলো বা কে প্রতিবাদ করলো না এটা আমার দেখার বিষয় না। রাজশাহীতে কে কি হারিয়েছে এটাও দেখার বিষয় না। আমার দেখার বিষয় আমরা রাজশাহীতে আমাদের আলী রায়হান ভাইকে হারিয়েছি, আমাদের সাকিব আঞ্জুম ভাইদেরকে হারিয়েছি আমরা চোখের সামনে। আমাদের যে ভাইয়েরা যে জন্য তাদের নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে তাদের রক্তের সাথে আমরা বেইমানি করতে পারবো না। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করবই। কোনো আওয়ামী লীগের সহযোগীদের নির্বাচন করতে দেওয়া হবে না এই রাজশাহীর মাটিতে। ঋণ খেলাপি যাদের রয়েছে, যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদেরকেও এই বৈধতা ঘোষণা করেছে। এটাও আসলে আমরা নিজেরাও শঙ্কিত যে হলফনামায় লেখা আছে, লিপিবদ্ধ থাকার পরেও কিভাবে তারা বৈধতা পায়। আমরা শঙ্কিত যে এই বর্তমান এই নির্বাচন কমিশনার পক্ষে সুষ্ঠু অবাধ নির্বাচন করা সম্ভব কিনা। আমরা আশা করি যে অতি শীঘ্রই এই নির্বাচন কমিশনারের মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনারের মেরুদণ্ড ফিরে আসুক এবং বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন উপহার দিক।